যে সমস্ত বন্ধুরা আমরা শহরের দিকে পাখি পালন করি এবং যে সমস্ত বন্ধুরা আমরা গ্রামের দিকে পাখি পালন করি তাদের দু জায়গার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। কি তফাৎ? সেখানে হচ্ছে শীতকালীন যে টেম্পারেচার সেটার কিন্তু তফাৎ। তারা শহরের দিকে পাখি পালন করেন তাদের কিন্তু টেম্পারেচার অনেকটাই মানে বেশি থাকে, কিন্তু যারা গ্রামাঞ্চলের দিকে থাকেন তাদের কিন্তু টেম্পারেচার অনেকটাই কম। এবারে কথা হচ্ছে যারা গ্রামের দিকে যে সমস্ত পাখি পালন বন্ধুরা আছে তারা এই সমস্ত প্রবলেমের মধ্যে বিশেষ করে পড়ে। যে ফার্স্ট প্রবলেম হলো পাখি গা ফুলিয়ে বসে আছে। 2 নম্বর প্রবলেম হলো পাখির চোখে এক ধরনের লেয়ার বা ইনফেকশন হওয়া। 3 নম্বর প্রবলেম হচ্ছে যে পাখি ঠিকঠাক ভাবে খাচ্ছে না, সিনা টান হয়ে যাচ্ছে। এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু শীতকালে আপনাদের পড়তে হয়। ফার্স্ট আমি আপনাদেরকে যে কারণটা বলবো সেটা হলো যে আপনার উত্তর দিক এবং পূর্ব দিকে যদি কোনো জানালা বা কোনো কিছু থেকে থাকে তাহলে অবশ্যই সেই জায়গাটাকে আপনাকে পলিথিন দিয়ে পুরো কভার করে দিতে হবে। যারা ইনডোরে পাখি পালন করেন মানে ঘরের ভিতরে আমার মতো যারা পাখি পালন করেন তারা তাদের জানালাগুলোকে কভার করে দেবেন পুরো কাপড় দিয়ে, হোক জানালা বন্ধ করে কাপড় দিয়ে দিলেই হবে। এবং যারা আউটডোরে পাখি পালন করেন ছাদে করেন বা বারান্দায় করেন সেক্ষেত্রে আপনাকে পলিথিন দিয়ে পুরো 3 দিকটা কভার করতে হবে খাঁচার। একদিকে দেয়ালের দিকটা কিন্তু আপনাকে ফাঁকা রাখতে হবে, না হলে পাখি কিন্তু শ্বাসকষ্ট প্রবলেম জনিত কারণে কিন্তু হাঁপাতে শুরু করবে। তো এই জিনিসটা আপনাকে প্রথম খেয়াল রাখতে হবে। 2 নম্বর যে জিনিসটা আপনারা খেয়াল রাখবেন, অনেকেই বলছে ইউটিউবে যে ঘরের ভিতরে 100 ওয়াটের বাল্ব জ্বালাতে হবে, 200 ওয়াটের বাল্ব জ্বালাতে হবে। কিন্তু বন্ধুরা আমি আমার এক্সপেরিয়েন্সে 100 ওয়াটের 200 ওয়াটের যখন বাল্ব জ্বালিয়েছি, শুধু যে বাল্ব জ্বালিয়েছি সেখান থেকে কিন্তু পাখির চোখে এক ধরনের পর্দা বা লেয়ার তৈরি হয়েছে, যে লেয়ারটা কিন্তু আই ইনফেকশনে কনভার্ট হয়ে গেছে। তো এর পিছনে কারণ হচ্ছে এই লাল আলো। তো আপনাকে বাল্ব জ্বালাতে হবে কখন? যখন দেখবেন বাল্ব আপনি জ্বালালেন, ধরুন যে পাখিটা অসুস্থ গা ফুলিয়ে আছে বা কোনো রকম ধরুন কোল্ড ফিভার হয়ে গেছে, সেক্ষেত্রে তাকে বাল্ব জ্বালিয়ে তাকে কিন্তু রিকভারি করবেন। এবারে ভিতরে যখন আপনি বাল্ব জ্বালাবেন তখন কিন্তু তার ভিতরের যে মানে হিউমিডিটি পাওয়ার, তো সেইটাকে আপনাকে কিন্তু কমে যাবে। যখন আপনি বাল্ব জ্বালাবেন হিউমিডিটি লেভেল অটোমেটিক কমে যাবে, জলীয় পরিমাণটা কিন্তু কমে যাবে। তো এটা করার জন্য আপনি যেই জায়গাটা বাল্ব দিয়েছেন সেই তার ঠিক নিচেই একটা বাটিতে আপনি প্লেন জল দিয়ে দেবেন। সেই জলটা কিন্তু ওই টেম্পারেচারে কিন্তু হিউমিডিটি লেভেলটাকে কিন্তু ঠিক করতে সাহায্য করবে, তাতে এক্সট্রা করে আপনাদের হিউমিডিটি ফায়ার কেনার দরকার নেই। তবে এই জিনিসটা আপনাদেরকে কিনে রাখতে হবে। আপনারা এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু টেম্পারেচার এবং হচ্ছে হিউমিডিটি লেভেল দুটোই কিন্তু খুব ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখান থেকে আপনারা বুঝতে পারবেন যে এখন আমার রুমের হিউমিডিটি লেভেল আছে কিন্তু 33.3 এবং টেম্পারেচার 25.9। তো মোটামুটি এই হিউমিডিটি লেভেলটাকে আর একটু বাড়াতে হবে। তার জন্য আপনার কিন্তু ওই বাল্ব জ্বালানোর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু জলীয়টা যাতে মানে অটোমেটিক ওবে সেই জিনিসটাকে খেয়াল করে নিচের দিকে একটা বাটি দিয়ে দিতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। নম্বরে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো যে রুমের ভিতরে আপনাকে সপ্তাহে অন্তত একদিন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ ঠান্ডার সময় কোনোভাবে অ্যালবেস্টার সিট বা কোনোভাবে যদি ঠান্ডা তাদের স্যাঁতস্যাঁতে ভাব হয় সেক্ষেত্রে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। এবারে কথা যে ঠান্ডা লেগে গেলে শীতকালে আপনার পাখিকে কি অ্যান্টিবায়োটিক দেবেন বা কিভাবে কি করবেন এই বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিই। শীতকালে যখন আপনার পাখি ঠান্ডা লেগে যাবে সেটা আপনি কিভাবে বুঝবেন? গা ফুলিয়ে থাকবে, ঘাড়ের দিকে মাথা পিছন করে থাকবে, সেক্ষেত্রে আপনি এই সিমটম বুঝলে যে পাখিটা কোনো একটা সমস্যা হয়েছে এটা আপনি বুঝতে পারবেন। এবার সেটা যদি ঠান্ডা লাগে বা সর্দি হয় তাহলে পাখির নাকের 2 ছিদ্র ওখান থেকে কোনো ডিসচার্জ লিকুইড আসছে কিনা সেটাকে আপনি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পাখিটার সর্দি হয়েছে। এবারে যদি দেখেন যে পাখিটা ঘাড় মুড়ে আছে, অনেক সময় দেখবেন পাখি লুজ মোশন হলে কোনো কিছু ধরুন উল্টো পাল্টা খেয়ে ফেলেছে, কোনো ধরুন অ্যালবেস্টার সিটের উপরে কোনো পুপ ছিল সেটা হয়তো খেয়ে ফেলেছে, তার জন্য সে ডায়রিয়াল ইনফেকশনের জন্য সে পুপ করছে, তার জন্য কিন্তু তার সিনা টান হয়ে ঘাড় মুড়ে কিন্তু থাকে। আবার অনেক সময় গায়ে যদি জ্বর হয় সেক্ষেত্রেও কিন্তু সে ঘাড় মুড়ে থাকে। এবার আপনাকে পুপ চেক করতে হবে, যদি দেখেন যে আপনার পুপের লিকুইড পুরো জল জল পায়খানা করছে, পাখিটা ঘাড় মুড়ে আছে, সিনা টেনে গেছে, সেক্ষেত্রে আপনি কি ট্রিটমেন্ট করাবেন? আপনার পাখিকে আপনি O2 সিরাপ নেবেন 4 ফোঁটা, তার সঙ্গে নেবেন প্রিবায়োটিক প্রোবায়োটিক নেবেন 4 ফোঁটা, নোভা জার্মিনা সাসপেনশন হোক বা হচ্ছে এন্টোজার্মিনা সাসপেনশন, ওটা 5 ml পাওয়া যায়, 40-50 টাকা দাম এরকম হয়। এবং ওর সঙ্গে আপনার লিপ 52 4 ফোঁটা, এই 3টে জিনিসকে আপনি নিয়ে
একসাথে মিশিয়ে পরপর 3 দিন দেবেন। ওই পাখিটা যদি লুজ মোশন জনিত প্রবলেম হয় তাহলে কিন্তু পুরোপুরি ঠিক হয়ে যাবে এবং সিনা টান আর বাড়বে না। এবারে তার সঙ্গে আপনি খাবার কি দেবেন? খাবার আপনাকে দিতে হবে কি, সিনা টানে হয়ে যাওয়ার পরে আপনাকে দুপুরে করে একবার করে প্লেন ভাত দেবেন এবং দানার মধ্যে শুধু দানা দেবেন, আর অন্য কিছু ওর সঙ্গে কিন্তু মেশাবেন না, সূর্যমুখী কুসুম দানা কোনো কিছু কিন্তু মেশাতে যাবেন না। তো এই জিনিসটা যদি আপনি করেন আপনার পাখি কিন্তু 3 থেকে 5 দিনের মধ্যে ওই পাখিটা লুজ মোশন জনিত যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে হচ্ছে বলবো যে যদি ফিভার জনিত সমস্যা হয়, জ্বর আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি নেবেন প্লেন প্যারাসিটামল 120 সিরাম নেবেন, ক্যালপল হোক বা এ হোক 120 সিরাম নেবেন, ওটাকে জলের সঙ্গে 4 থেকে 5 ফোঁটা দিয়ে দেবেন, উষ্ণ গরম জলে দেবেন এবং তার সঙ্গে আপনি দেবেন লিপ 52 4 ফোঁটা। এই দুটো দিয়ে দিলেই আপনার 3 থেকে 4 দিনের মধ্যে ফিভারটা কিন্তু ঠিক হয়ে যাবে। এবারে একটা কথা বলবো যে যদি ওই পাখির আপনার ধরুন চোখে কোনো রকমের এই ঠান্ডার সময় ইনফেকশন হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ওই পাখিটাকে টেম্পারেচার বাড়াবেন, তার সঙ্গে কিন্তু সাদা আলো রাখবেন। আমি কি করি, আমি টিউবলাইটও জ্বালিয়ে দিই, তার সঙ্গে যে পাখিটা অসুস্থ তার কাছে কিন্তু আমি বাল্বটা দিই এবং বাল্বের নিচে হচ্ছে জলটা রেখে দিই, যাতে সেই জলটা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়ে যাতে হিউমিডিটি লেভেলটাকে গ্রো করতে হেল্প করে। তাতে কি হয়, কারণ দেখুন শীতকালে আমরা ম্যাক্সিমাম বাল্ব জ্বালিয়ে দিই, ঘর তো উষ্ণ হয়ে থাকে হিউমিডিটি লেভেল ডাউন হওয়ার জন্য, আমাদের কিন্তু এই সময় কিন্তু এগ ইনফার্টাইল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেকেই বলে দাদা আমার এগ ইনফার্টাইল হচ্ছে, অনেক সময় হিউমিডিটি লেভেল কমে গেলে তখন কিন্তু সেই বাচ্চাটা কিন্তু এগ ইনফার্টাইল হয়ে যায় এবং বাচ্চা মানে সেই ডিম থেকে কিন্তু বাচ্চা হয় না। তো এই প্রবলেমটাও আপনাকে দেখতে হতে পারে, তার জন্য এই জিনিসটা আপনাকে কিন্তু করতে হবে। আর হচ্ছে শীতকালে যে সমস্যাটা হয় সেটা আপনার পাখিকে একটা জিনিস করবেন, যে সফট ফুডটা আমি যে সফট ফুড দিই, আমি সিম্পলি সফট ফুড দিই, অত কিছু মেশানোর দরকার মনে করি না। আমি সিম্পল দিই কি, ছোলা দিই, গম দিই আর হচ্ছে মুগ কড়াই, এই 3টে জিনিসকে আমি ভালো করে সেদ্ধ করে নিই, গরম সেদ্ধ করে হালকা লবণ দিয়ে দিই, লবণ দিয়ে সেদ্ধ করার পরে জলটাকে ছেঁকে ফেলে দিই, ওইটাকে ভালো করে একটু হালকা হালকা ঝরে ঝরে ড্রাই করে নিই, ওটাকে দিলে পাখি কিন্তু আরামসে খেয়ে নেয়, তার মানে মোশানেরও কোনো রকমের সমস্যা হয় না। এই আমি সফট ফুড দিই। আর সিড মিক্সের মধ্যে শীতকালে যেটা আপনাকে করতে হবে, যে আপনারা সিড মিক্সের মধ্যে সূর্যমুখী কুসুম দানা, ব্ল্যাক সিড আর হচ্ছে মিলেট, এই 4টে জিনিস যখন আপনারা গ্রীষ্মকালে যেমন কমিয়ে দিয়েছিলেন, শীতকালে কিন্তু মিনিমাম 250 গ্রাম করে কিন্তু আপনাকে বাড়াতে হবে। তাতে কি হবে, পাখির শরীর কিন্তু গরম থাকবে। আর আরেকটা কথা চিন্তা করবে, যে পাখিটা ঠান্ডা লেগেছে সেই পাখিটাকে বস্তা দিয়ে তার উপরে মানে কেজের নিচের পোর্শনটা বস্তা দিয়ে দেবেন এবং বাল্ব দিয়ে দেবেন, তাহলে কিন্তু সে কিন্তু ওভারকাম করে বাড়িয়ে যাবে। তো আপনার দেখায় আমার ককটেল একটা ঠান্ডা লেগেছিল, সেটাকে মোটামুটি রিকভারি হয়ে গেছে 2 দিনের মধ্যে, সেটাকে আপনাদের দেখায়। দেখা পাচ্ছেন এই যে সামনেই আছে ককাটেল। তো এর কিন্তু পরশু দিনে ঠান্ডা লেগেছিল, আমি এর কেসটাকে নিচের পোর্শনে আমি দেখুন বস্তা দিয়ে দিয়েছি এবং এই এই যে বাল্বটা দেওয়া আছে এবং এর নিচে জলের পাত্রও দেওয়া আছে। তো তাতে কি হবে, জলটা হিউমিডিটি হবে এবং এ পাখিটা 2 দিনের মধ্যেই কিন্তু ঠিক হয়ে গেছে। আর আরেকটা জিনিস আমি করেছি, এর বাইরের পোর্শনে এই যে দেখা পাচ্ছেন কম্বল, পাতলা টাইপের কম্বল, এই কম্বলটাকে আমি কিন্তু সন্ধ্যাবেলা পুরোপুরি ঢেকে দিই। তো এই জিনিসটা করার পরে পাখি কিন্তু ঠান্ডা লাগা বলুন বা ফিভার বলুন, এই দুটো জিনিস থেকে কিন্তু ও ঠিকঠাক হয়ে যাবে। আর একটা জিনিস হলো, শীতকালে পাখির ঠান্ডা লেগে যাওয়ার মেন কারণ হলো আমরা কি যে সমস্ত পাখি ধরুন বদ্রি পাখি বা ককাটেল পাখি, এরা তো ডাইরেক্ট তো ভাঁড়ের মধ্যে এগলে করে, তো ভাঁড়টা শীতকালে কিন্তু প্রচন্ড ঠান্ডা হয়ে যায়। তো এর জন্যই কিন্তু বাচ্চা ওই যে ঠান্ডা টেম্পারেচার, হয়তো বাচ্চা মা বাবা বাইরে হয়তো এলো খাওয়া দাওয়ার জন্য, তারা সিড মিক্স খাওয়ার জন্য বাচ্চাকে খাওয়াবে সেই জন্য এলো, তো যখনই সে তার হিটিং থেকে মানে বুকের যে হিটিং সেটা থেকে বাড়িয়ে আসলো, তখনই কিন্তু সেই বাচ্চার সার্ভাইভ করাটা অনেক সময় ঠান্ডা লেগে যায়, অনেক সময় কিন্তু মারা যায়। তো এর জন্য আপনারা চেষ্টা কি করবেন, নেস্টিং মেটেরিয়ালস লাভ বার্ডের ক্ষেত্রে হোক, ককাটেলের ক্ষেত্রে হোক, বদ্রির ক্ষেত্রে হোক, আপনারা নেস্টিং মেটেরিয়ালস কিন্তু ঠান্ডার সময় ইউজ করবেন, লাভ বার্ডের জন্য ভালোভাবে নেস্টিং দেবেন, যাতে নেস্টিং এর টেম্পারেচার এই বাচ্চাগুলো ঠিক থাকে। ককাটেল আর বদ্রি এরা তো নেস্টিং করে না, তা সত্ত্বেও আপনারা যদি শীতকালে ব্রিডিং নিতে যান, তাহলে চিপসি দিয়ে বা কাঠের যদি ছেলা থাকে সেটাকে নিচের পোর্শনে দিয়ে, তার উপরে যদি গ্রামের যারা আছে তারা খড় বা অন্য কিছু ঘাস, শুকনো ঘাস যদি থাকে সেই জায়গাটাকে আপনারা দিয়ে দেবেন, তাতে কিন্তু 4 থেকে 5টা বাচ্চা আরামসে কিন্তু ককাটেল বলুন বা বদ্রি পাখি বলুন তারা কিন্তু মানুষ করে দেবে। তো এই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ শীতকালে বাচ্চা কিন্তু ম্যাক্সিমাম মারা যায় ঠান্ডার জন্য,
বাবা মা হয়তো বাইরে এলো, সেই টেম্পারেচার সে ঠিক করতে হবে। কারণ ঘরের টেম্পারেচার যদি ঠিক না থাকে তাহলে কিন্তু খুব সমস্যা হবে বন্ধুরা। আর আউটডোরে যারা পালন করেন তারা তো মোটামুটি বিকাল মানে সন্ধ্যার পরে থেকে এই পুরো কেসটাকে কভার করে দিতে হবে, কোনোভাবে ঠান্ডা হাওয়া না যেন থাকে, এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে। তো আশা করছি বন্ধুরা কি আজকের এই ভিডিওর মাধ্যমে শীতকালীন যে সমস্ত কাজকর্মগুলো আপনাদের করতে হবে সেই ব্যাপারগুলোকে আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। যদিও কোথাও কিছু মিসিং হয়ে যায় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা যারা মনে করছেন যে আপনাদের ফার্ম ভিজিট করার প্রয়োজন আছে তারা ইমিডিয়েট আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে ডেট টাইম আপনাদেরকে জানিয়ে দেবো। এবং শীতকালে আপনারা ভালোভাবে পাখি করুন এটাই চাই। যারা পাখি রাখছে না তাদের কথা ছেড়ে দেন, যারা আলটিমেট পাখি প্রেমী তারা যে কোনো উপায়ে দাঁতে দাঁত চেপে হলেও কিন্তু পাখিকে রেখে দেবে। তো তাদের জন্যই আমি ভিডিও বানাই, যদি একটা মানুষের উপকারে লাগে সেটাই আমার জন্য কিন্তু অনেক। আজকের আমার হয়তো সাবস্ক্রাইবার হয়তো 8,500, কিন্তু 8,500 সাবস্ক্রাইবার হলেও কি হবে, কিছু মানুষ আমাকে কমেন্ট করে, কারণ তারা ভিডিওটাকে প্রতিনিয়ত দেখে, তারা আমার সঙ্গে অ্যাটাচমেন্টে থাকে। তো যারা অ্যাকচুয়ালি পাখিকে ভালোবাসেন অ্যাজ এ বিজনেস নিয়েছিল তারা অনেক ছেড়ে দিয়েছে, যে নিজের ক্ষমতার বাইরে বাড়িয়ে যাচ্ছে। কিন্তু আমি বস দাঁতে দাঁত চেপেও আশা করছি আপনাদের আশীর্বাদে ঠিক এইভাবেই চালিয়ে যাব। শুধু আপনাদের একটু সাপোর্টের দরকার। ভিডিওটিকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী ভিডিও কোন কমেন্টের উপরে বা কোন সাবজেক্টের উপরে দিলে ভালো হয় সেই বিষয়ে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবেন, তার উপরে কিন্তু আমি ভিডিও বানিয়ে দেবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।